বিষয় কথা, সব কথাই বিষয় কথা। আর এই সব কথা তো আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে দিন রাত বলছি, হ্যাঁ না? এই জন্য বলা হচ্ছে গ্রাম্য কথা না শুনিবে। যদি তুমি জীবনে প্রগতি করতে চাও, সাধক জীবনে, তাহলে গ্রাম্য কথা না শুনিবে। সবাই বলো হরে কৃষ্ণ। যারা গৃহত্যাগী তারা গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা যত কম শোনা যায়, মানে এই বিষয়ের কথা যত কম শোনা যায়। আর যারা গৃহী লোক তাদের জন্য বিষয় কথা কম শোনা যায়। যেন কীরকম? যতটা প্রয়োজন, কর্তব্যবোধ, দায়িত্ববোধে যতটা প্রয়োজন ততটাই আপনি বিষয় কথা শুনেন, শুনে তারপরে সেটা সলভ করুন, কিন্তু ভেজাল বাড়াবেন না। বলো হরে কৃষ্ণ। ভেজাল বাড়ানো জানেন? ভেজাল বাড়ানো, পরস্পরের মধ্যে একটা মতভেদ, বিবাদ, বিভিন্ন রকম অপ্রয়োজনীয় বার্তা, কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কান দেওয়া, ইন্টারেস্টেড হওয়া, সেটা শোনার জন্য খুব উৎসাহিত হওয়া, আমাকে জিজ্ঞাসা করে নাই, আমাকে বলে নাই, তারপর আমি সেখানে নিজের পক্ষ থেকে গিয়ে মাথা দেওয়া, সেটাকে শোনা, এটাকে বলা হয় ভেজাল বাড়ানো। এই রকম কিছু লোক আছে ভেজাল বাড়াতে ভালোবাসে। এই তাদের জীবনে কোনোদিন সুখ আসবে না, শান্তি আসবে না, ভজন করলেও সুখ আসবে না। কেন? ভজনের যে ক্রম, ভজনের যেই কি বলে পদ্ধতি, সেটাকে তো সে অনুসরণ করছে না। এই জন্য বিষয় কথা যতটা প্রয়োজন, আপনি পারিবারিক জীবনে আছেন, যতটা প্রয়োজন আপনি ছেলের কথা শুনতে হবে, মাতা পিতার কথা, ছেলে মেয়ের কথা শুনতে হবে, মাতা পিতার কথা শুনতে হবে, ভাই বোনের কথা শুনতে হবে, প্রত্যেক ব্যক্তিকে। তো তারা তো আর সারাদিন শোনাবে না আপনাকে, সারাদিন শোনাবে? তাদের যা প্রয়োজন সেটা বলবে, আপনি সেটা মিটিয়ে দিন। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন। যতটা সম্ভব আপনার কর্তব্যবোধে কারো সহায়তা করবেন, একটু সহায়তা করে দিন। কিন্তু অপ্রয়োজনীয় কিছু কথা যখন আলোচনা হয়, যেটা প্রয়োজনের বাইরে, যেখানে একটা কথা বললে হয়ে যায়, সেখানে 10টা কথা, 50টা কথা হচ্ছে, সেখানে মাথা দিয়ে, মাথা গুজে সে কথাটা শোনা, তাহলে কি হবে? এইটা কাজ করবে না। বলো হরে কৃষ্ণ। মোবাইলে যদি আপনি বিভিন্ন জায়গার এই সেই ফটোগুলো তুলে মোবাইলের মেমোরি ভরে রাখেন, তাহলে ভালো ভালো ফটোগুলো আর তোলা যাবে না, ওইগুলো আর মোবাইলে আসবে না, কারণ মোবাইলের মেমোরি ভরে গেছে। এই মেমোরিটা ওইগুলো দিয়ে ভরবেন না। অপ্রয়োজনীয় গ্রাম্য বার্তা দিয়ে এই মেমোরিটা না ভরলে ভালো, এটা খালি রাখুন। কি দিয়ে ভরবেন? কৃষ্ণ কথা শুনুন, এটা দিয়ে ভরুন মেমোরি, প্রগতি করতে পারবেন। ভালো না হন, খারাপ জায়গায় যাবেন না, খারাপ রাস্তায় যেতে হবে না আপনাকে। আপনি সচেতন থাকবেন, জ্ঞানে স্বনির্ভর থাকবেন, সানন্দে থাকবেন সব সময়। আপনি নিরাশ হবেন না, উদাস হবেন না, হতাশ হবেন না। এই সামাজিক জীবনের মাধ্যমে, পারিবারিক জীবনের মাধ্যমে কখনো হবেন না, কারণ আপনার মেমোরিতে ভালো কিছু আছে। এই জন্য এই মেমোরিটা ওই সব ঢুকিয়ে ভরে লাভ নাই। এই মেমোরিটা খালি রাখলে কি হবে? ভালো কিছু ঢুকবে, ভগবানের কথা, তার নাম, তার রূপ, গুণ, লীলা কথা, জগতে চলার পথে কত কত মানে কি বলে জ্ঞানের কথা আছে। এটা বুদ্ধিমানের কাজ। কত উপস্থিত বুদ্ধির কথা আছে, এগুলোকে নলেজে নিন মেমোরিতে। এগুলো না নিয়ে ওই ভেজাল বাড়ানো কথাগুলো মাথায় ঢুকিয়ে কোনো লাভ নাই। যারে মুখে ভাই হরি কথা নাই, যারে মুখে তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার
মুখ তার মুখ পানে চেয়েও না, তার মুখ কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, পরের মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি। এই মেমোরিটা অপরের ব্যতিক্রম বিকৃত কথায় ভরতে হবে না। এই জন্য বলেছেন পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হ্যাঁ, কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা, সে কথা ভাবিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদ তার পদ কেন ভাবনা, তার পদ হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা হরি নাম রসে সদা মত্তর, হরি নাম হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম অন্য কোন গীতি গেও না, অন্য কোন গীতি। ও ভাই জুড়াবে মনের যাতনা, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে তার কাছে তুমি যেও না, তার কাছে। বলিয়ে ভক্ত ভগবান কি জয়। গ্রাম্য কথা না শুনিবে, যেগুলো ভেজাল বাড়ায়, জঞ্জাল বাড়ায়, যেগুলো মানসিকতাকে নষ্ট করে দেয়, আপনার বুদ্ধিকে নষ্ট করে দেয়, এটা গ্রাম্য কথা। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, বললেও তো ভেজাল বাড়বে। এজন্য গ্রাম্য বার্তা, অপ্রয়োজনীয় কথা বলতে নেই। আর সাধকের কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলতে নেই। আর পারিবারিক জীবনে অপ্রয়োজনীয় কথা বলতে নেই। বলো হরে কৃষ্ণ। আর কি বললেন? ভালো না খাইবে, ভালো না পরিবে, ভালো না খাইবে। ভালো খেতে নিষেধ করেছেন। আচ্ছা, ভালো খাবো না? আচ্ছা দেখুন না, আপনি যদি পারিবারিক জীবনে ভালো খাওয়ার চিন্তা করতেন, তাহলে পরিবারটাকে কি পরিচালনা করতে পারতেন? হ্যাঁ, পারিবারিক জীবনের, আচ্ছা ত্যাগীদের কথা বাদ দিন, সাধক জীবনের কথা বাদ দিন, পারিবারিক জীবনের কথা ধরুন। আপনি যদি পারিবারিক জীবনে ভালো খাওয়ার স্পৃহা রাখতেন, ইচ্ছা রাখতেন, তাহলে এই পরিবারটাকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারতেন। এই জন্য পারিবারিক জীবনও এটা প্রয়োজন। ভালো না খাইবে মানে আমি যেটা খাবো সবাইকে দিয়ে খাবো, আমি নিজে একা। আচ্ছা, তো এটাকে যদি আমরা আধ্যাত্মিক জগতে, পারমার্থিক জগতে বিচার করি, তাহলে যা ভোজন হবে ভগবত প্রসাদ, ভগবানকে নিবেদন করে। যখন এনাকে নিবেদন হবে তখন প্রসাদ পাওয়ার যোগ্য সবারই, হ্যাঁ না? তাহলে সবার মধ্যে ছড়িয়ে যাবে, তার মধ্যে আমিও পেয়ে যাব। তাহলে ভালো খাওয়ার যে স্পৃহা সেটা
চলে যাচ্ছে, ভালো না খাইবে। দেখুন না, যারা আমরা শুনেছি না কদিন আগে সনাতন গোস্বামীর কথা, প্রতিদিন কি খেতেন উনি? টিক্কর, কি আটার গোলা, আটা দিয়ে গোলা বানিয়ে আগুনে পুড়ে সেটা ভগবানকে ভোগ দিয়ে সেটা নিতেন, নুনও দিতেন না। তারা কি জীবনযাপন করেন নাই? আমরাও জীবনযাপন করতে পারব। একটা মানুষের কতটা প্রয়োজন ভোজনীয়? চিকিৎসা শাস্ত্র বলেছে 1 ভাগ জল, 1 ভাগ হাওয়া, 1 ভাগ খাদ্য। এটা কি আমরা মেনটেন করি? যা পাই তাই ভোজন করছি। এই জন্য ভালো না খাইবে, সব সময় যদি আমার ওইটাই চিন্তা থাকে ভালো ভালো খাবার কোথায় পাওয়া যায়, তাহলে আমার মাইন্ড ওইটাতেই সেট হয়ে যাবে, ওইটার জন্যে আমার প্রয়াস হয়ে যাবে, চেষ্টা, সারা মূল্যবান সময় ওইখানেই চলে যাবে। আমাকে মনে করতে হবে যে খাওয়া তো যে কোনো একটু পেটের জন্য 2 মুঠ অন্ন, আলু সিদ্ধ, ভাত ডাল হলেই হয়ে যাবে, কিন্তু আমার যে মূল্যবান সময়টা, এই সময়ে আমাকে এর থেকে উন্নত আরও কি নিয়ে নিতে হবে। চাই অধ্যয়ন বলুন, পড়াশোনা বলুন, চাই কর্মজীবন বলুন, চাই সাধনা বলুন, আমাকে মনে রাখতে হবে যে না, এই সময়টা আমার কিছু একটু ভোজন হলেই আমার পেট ভরে যাবে, শান্ত। তাহলে এই জন্য আমাকে এই পড়াশোনার সময়টা নষ্ট করে কোনো লাভ নাই, পড়াশোনাটা করি, খাওয়া তো কিছু না কিছু হয়ে যাবে। আজকে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা, তারা ছোটবেলায় কি খেয়েছে? মা 2টো মুড়ি দিয়েছে, তেল দিয়ে মেখে মুড়ি খেয়েছে, হ্যাঁ না, একটু চিড়া ভেজে দিয়েছে, ওটাই খেয়েছে। এখন তো কত কিছু খাওয়ার, চাউমিন, পাস্তা, আর কি আরো কত কিছু আছে, এগুলো খাওয়ার। তো এইসবেতে বুদ্ধি আসে না। বলো হরে কৃষ্ণা। আর একটা কথা বলি, ভাতেতে বুদ্ধি বাড়ে। আমরা বলি ভাতে বল বাড়ে, বুদ্ধিও বাড়ে, এটা বৈষ্ণবদের কথা। বলছে আমাদের ভারতবর্ষে কারোর বলে কাজ করেছে, হ্যাঁ, কারোর সাহসে কাজ করেছে, আর বাঙালিদের বুদ্ধিতে কাজ করেছে। কেন? এরা ভাত খায়, ভাতেতে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, শরীরে ফ্যাট বাড়ে কিংবা চর্বি হয়, ইয়ে হয়, বাতের ব্যথা বাড়ে, ঠিক আছে, কিন্তু বুদ্ধিও বাড়ে। এই জন্য বলছে দেখো পাশ্চাত্য দেশ, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, ওরা ডাল রুটি খায়, তারা বুদ্ধিতে এত আগে নাই, কিন্তু বাঙালি বুদ্ধিতে খুব আগে, তীক্ষ্ণ। এদেরকে ঠকাতে খবর আছে। হ্যাঁ, কেন? ভাত। হ্যাঁ, তো যাই হোক, বলা হচ্ছে ভালো না খাইবে। এখন আমাকে যদি ভালো চিন্তা করতে যাই, তাহলে ওইখানে সময় চলে যাবে, ভোজন হয়ে যাচ্ছে, বাস বাকি এই সময়টাকে ভজনের কাজে লাগাও, কিংবা পড়ুয়ারা পড়াশোনার কাজে লাগাও, কর্মজীবীরা কর্মের কাজে লাগাও। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভালো না খাইবে আর ভালো না পরিবে, বলছে ভালো করবে না, ত্যাগীদের জন্য ভালো করবে না। আমাদের মঠের একজন মহারাজ, আচার্যদেব ছিলেন, তিনি একটা গেঞ্জি ছিঁড়ে গেল, সেলাই করে সেটাকে আবার পরতেন, সেলাই করে পরতেন। তো একসময় কি হলো, গামছা ছিঁড়ে গেছে, গামছাটাকে সেলাই করে আবার এটা ব্যবহার করছেন। আমাদের যারা নতুন নতুন ব্রহ্মচারী, এরা বলছে মহারাজ এই গামছা ছেঁড়া গামছা পরে ব্যবহার করেন, এত বড় মহারাজ।
তো অনেক দিন বলেছে মহারাজ গামছাটা ছেড়ে দিন, এটা ছিঁড়ে গেছে। বলে ছিঁড়ে গেছে, একটু ছিঁড়ে গেছে, সেলাই হয়ে গেছে, এটাতে বাদ দিয়ে কী লাভ, চলুক না, চলছে। একদিন, 2 দিন, 3 দিন ওরা কি করেছে, ওই গামছাটা লুকিয়ে দিয়ে ওইখানে নতুন একটা গামছা মেলে দিয়েছে, আর এটা লিখে দিয়েছে অমুক মহারাজের গামছা, ওনারই নাম লিখে দিয়েছে। উনি দেখলো আমার গামছাটা কোথায়, ওই গামছা খুঁজে পাচ্ছে না, লেখা আছে ওনার নাম, এটা কি আমার নাকি, একদম তেলে বেগুনে রেগে গেছে। অনেকক্ষণ পর বলছে আমার ওই গামছাটা গেল কোথায়? তো অনেকে বলছে মহারাজ ছিঁড়েও তো গেছে, তো কোথায় কেউ নিয়ে চলে গেছে হয়তো বা কিছু। আপনি যেহেতু এটা নিশ্চয়ই বোধহয় আপনাকে কেউ দান করেছে, এটা আপনি পড়ুন না। তখন মহারাজ বলছে দেখো, আমরা যখন মঠে এসেছি তখন এই পরিধানের কাপড় কিংবা আমাদের যেই খাওয়ার ব্যবস্থা, একটা কথা আছে না, বলে নুন আনতে, হ্যাঁ হ্যাঁ জোরে বলো, হ্যাঁ নুন আনতে পান্তা ফুরায়, বলে আমরা এইভাবেই জীবনযাপন করেছি। এখন কোনো একটা কিছু পেলেই যে আমি একদম আমার কাজে প্রয়োগ করব, এই মানসিকতা কি করে আসে বলো তো? কেন এরকম সময় গেছে আমাদের, মহারাজ বলছে। তো এখন বলা হচ্ছে যার শুধু ভালো খাওয়ার চাহিদাই থাকে, ভালো পড়ারই চাহিদা থাকে, তার মন স্থির হয় না, তো স্থির হবে না। তো আপনি একটা জামা গায়ে দিয়েছেন, আপনার মনে মানে অসন্তোষ ভাব থাকবে, যখন দেখবেন আপনাদেরকে ভালো কেউ গায়ে দিয়েছে, ওইটা আমার গায়ে অবশ্যই হওয়া উচিত, ওই রকম কোয়ালিটির। তো এই যে অস্থির ভাব, এই অস্থির ভাবে সাধককে কখনো শান্তি দেয় না, সুখ দেয় না। বলো হরে কৃষ্ণা। আচ্ছা, কর্মজীবনে এটাকে কি বলেছে? সামাজিক জীবনে আপনার যোগ্যতা, আপনার কর্ম অনুসারে আপনি যাই উপার্জন করে, যাই অন্ন বলুন, খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, আপনি যাই লাভ করেছেন সেটাকেই ভগবত প্রসাদ বলে আত্মসন্তুষ্ট মনে করুন। এই তো ভালো না পড়ার ফল, ভগবত প্রসাদ। আপনার কর্মের দ্বারা, আপনার যোগ্যতার দ্বারা আপনি যা পেয়েছেন তা দিয়ে আপনি নিজের শরীরকে সাজিয়েছেন, বাস এতে সন্তুষ্ট থাকুন। না আরো ভালো চাই, অমুকের মতো না, এই কারোর মতো হতে যাবেন না। প্রত্যেক ব্যক্তিরই মহিমা পৃথক, আপনি তো আপনি, আপনি অন্য কেউ নয়। নিজেকে কারোর সাথে তুলনা করতে নেই। আমি আমি, আমার মহিমা আমি, কাউকে দেখে সেখানে তুলনা করতে নেই। কেন? আপনাকে ভগবান তৈরি করেছে, কারোর সঙ্গে আপনাকে পাঠাই নাই, আপনার সঙ্গে ভগবান আছে। আপনি মনে করবেন আমার সাথে ভগবান আছে, আমার কর্মজীবনে ভগবান আছে। এই জন্য বলা হচ্ছে ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। অমানি মানদ হইয়া, অমানি মানদ, যারা অমানি তাকে মান দেওয়া, অমানিকে মান দেওয়া, প্রত্যেককে সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথা